আমি সালাউদ্দিন আহমেদ ঢাকা 18 আসনের একজন স্থায়ী বাসিন্দা। আমি 40 বছর ধরে বিএনপির সমর্থন করি এবং বিএনপিকে ভালোবাসি মনে প্রাণে। আমার জীবনে অন্য কোনো দলের সমর্থন কোনোদিনই করি নাই, কিন্তু বর্তমান সময়ে এমসিপি নামক একটি দল হয়েছে। তাদের কথাবার্তায় চালচলনে অনেক দুঃখ পেয়েছি। তাই ঢাকা 18 আসনের নমিনেশন এমসিপিকে দেওয়া হতে পারে, এই কথাটা শোনার পর থেকে বুকের ভিতরে খুব কষ্ট পাচ্ছি। তাই তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি অনুরোধ করার জন্যে এই ভিডিওটি করছি। এমসিপিকে যেন এই 18 আসন না দেওয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, এই ঢাকা 18 আসন যেন এমসিপিকে মনোনয়ন না দেওয়া হয়। রাজনীতির কৌশলে যদি এমসিপির সঙ্গে জোট করা হয়, জোট না করা গেলেই ভালো হতো। যদি করা হয় ঢাকার বাইরের আসনগুলি দিয়ে দেন, কিন্তু ঢাকার এই আসনটি যেন না দেওয়া হয়। ঢাকার ভিতরে কোনো আসন না দেওয়াই এমসিপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। চেয়ারম্যান সাহেবকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, এমসিপিকে ঢাকার বাইরের কোনো আসন দিয়েন, ঢাকার ভিতরের আসন না। ঢাকা 18 আসন একটি গুরুত্বপূর্ণ আসন, প্রায় 5 লাখ ভোট আছে এই আসনে। তাই বিএনপির একটি নির্ভরযোগ্য আসন হাতছাড়া হয়ে যেতে পারে এমসিপিকে দিলে। তাই এই আসনে বিএনপির অনেক প্রার্থী আছে, যেমন ধরেন এম কফিলউদ্দিন আহমেদ এই আসনের স্থায়ী বাসিন্দা, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপির রাজনীতি করে। তাই দীর্ঘদিন সে চেষ্টা করছে নমিনেশনের জন্যে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, এই আসনটি বিএনপির হাতছাড়া যেন না হয়, এমসিপিকে যেন না দেওয়া হয়। তাহলে এই আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিশেষ করে এমসিপিকে আমাদের এলাকার মানুষ পছন্দ করে না, তাদের বেয়াদবির কারণে। আবারও বলছি, যদি রাজনীতির কৌশলের কারণে তাদের সঙ্গে জোট করতেই হয়, তাহলে ঢাকার বাইরে আসন দেন। আপনি অবশ্যই জ্ঞানী, সেই জ্ঞান দিয়ে দেখবেন ঢাকার ভিতরের আসনগুলি এমসিপিকে দেওয়া ঠিক হবে না। তাই ঢাকা 18 আসন কিছুতেই হাতছাড়া করা ঠিক হবে না। এমনকি ঢাকার আসনগুলিতে এমসিপিকে আসন দেওয়া ঠিক হবে না। এমসিপি জোট করার জন্য অবশ্যই ঢাকার বাইরের আসন দিলেও রাজি হয়ে যাবে, কারণ বিএনপি ছাড়া তারা জামাতের সঙ্গে গেলেও একটি আসনে জিতে আসতে পারবে না। অতএব আসন যেখানেই দিবেন তারা সেখানেই রাজি হবে। ধন্যবাদ আপনাকে, আশা করি বিবেচনা করবেন।